আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা জানবো যে কিভাবে একটা কোর্নিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ট্রান্সলেটে ক্লিক করে দিয়ে দেবো। সো অবশ্যই কিন্তু কোর্নিজ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ট্রান্সলের প্রয়োজন পড়বে। সো ট্রান্সলেটে আমি ফিঙ্গার দিয়ে দিলাম। সো ফিঙ্গার দেওয়ার পরে অবশ্যই আপনার কোর্নিজ অ্যাকাউন্ট করার জন্য সর্বনিম্ন আপনাকে বিএমবি রাখতে হবে, ধরেন $2.5 থেকে $3 মতো আর কি। তাহলে আপনার কি হয়ে যাবে আর কি, $2.5 থেকে $3 সম পরিমাণ বিএমবি লাগবে। তারপরে আপনার সর্বনিম্ন এফআরজিএক্স টোকেন লাগবে আপনার ধরে 15টা লাগবে আর কি। তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কোর্নিজ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো ডিসকভারে ক্লিক করে দিয়ে দেবো। ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে সার্চ অর এন্টার ডিএফ ইউআরএল এখানে পেস্ট করে দিয়ে দেবো, যেটা আমি কপি করলাম, যে রেফার লিঙ্কটা আর কি। দেওয়ার পরে এখানে আমি সার্চ বারে সার্চ করে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবো হালকা করে। তারপরে এখান থেকে আমি কি করব, বিএমবিটা সিলেক্ট করে দিয়ে দেবো আর কি। এখানে থ্রি ডটে চাপ দিলেই এখানে নেটওয়ার্ক চাবে আর কি। নেটওয়ার্কের এই জায়গায় আমি কি চাপ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি কি করব, বিএমবিটা সিলেক্ট করে দিয়ে দেবো। তারপরে এখানে কি রেজিস্ট্রেশন লেখা চলে আসবে, লগ ইন ডট রেজিস্টার আর কি। সো এখানে আমি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ট্রাস্ট ওয়ালেট কানেক্ট যাবে। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এই বিএমবি স্মার্ট চেইনে কিন্তু কানেক্ট যাবে। সো এখানে কানেক্ট করে দিয়ে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে একটু হালকা করে ওয়েট করব। ওয়েট করার পরে এখানে কি এই যে রেফার লিঙ্কটা শো করাচ্ছে, এখানে আপনার রেফার লিঙ্কটা আপনি ভালো করে আসলে ফলো করবেন। দেন তারপরে এই অ্যাপ্রুভ এফআরজিএক্স ক্লিক করে দিয়ে দিবেন। অ্যাপ্রুভ এফআরজিএক্সে ক্লিক করে দেওয়ার পরে নিচে অ্যাপ্রুভে ক্লিক করে দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে একটু ওয়েট করবেন হালকা করে, জাস্ট 1 মিনিট। ট্রানজ্যাকশন ওয়াজ সেন্ড, প্লিজ ওয়েট, এখানে ওয়েট করতে বলতেছে একটু। তো তারপরে আমি কি করব, আবার রেজিস্টার ফর 15 এফআরজিএক্স টোকেন, যেই কথাটা আমি বললাম পূর্বে, যে সর্বনিম্ন আপনার কি আইডিটা রেজিস্ট্রেশন করার জন্য 15 এফআরজিএক্স টোকেন প্রয়োজন পড়বে আর কি। তারপরে আমি কি করে দিয়ে দেবো, নিচে আবারও অ্যাপ্রুভ করে দিয়ে দেবো। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে কি একটু ওয়েট করবো। সো একটা কোর্নিজ অ্যাকাউন্ট খুলে খুবই ইজিলি। সো এখানে আমি কি করব, লগ ইনে ক্লিক করে দিয়ে দেবো। লগ ইনে দেওয়ার পরে দেখেন আইডি কিন্তু একেবারেই হয়ে গেছে। সো এখানে রেফার লিঙ্কটা থাকবে আপনার, এখানে আপনি চাপ দিলেই রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে ইওর পার্টনার কতজন, ইনকামগুলো কীভাবে কাউন্ট হবে, সো এগুলো বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে আমি একেবারেই ক্লিয়ার কাট করে দিয়ে দেবো। সো এখান থেকে আমি যদি ওভারভিউ ক্লিক করে দিয়ে দেই, ওভারভিউ ক্লিক করে দিলে এখান থেকে যদি আমি আবার এখানে ক্লিক করে দিয়ে দেই, তারপর আপনি কি ওয়াল লেভেলটায় মাল্টিপল করতে পারবেন আর কি। এই এক্সটেন্ডে ক্লিক দিয়ে, এই এক্সটেন্ডে ক্লিক করে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে মাল্টিপল করতে পারবেন আর কি, মাল্টিপল সিস্টেম আছে আর কি এখানে। সো ধরেন আমি এখানে 5 দিয়ে দিলাম, আমার কিন্তু ব্যালেন্স নেই কিন্তু। সো সর্বনিম্ন যেটা লাগে আপনার কি 15 এফআরজিএক্স টোকেন, তার থেকে আপনি বেশি করতে পারবেন যদি আপনি ইনকাম সোর্সটা বেশি করতে চান। তো আশা করি আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন। সো এখান থেকে আমি এই জায়গায় যদি ক্লিক করে দিয়ে দেই, এই জায়গায় দেওয়ার পরে আমি কি করব, প্রোফাইলে ক্লিক করে দিয়ে দেবো। এখানে আমি নাম সেট করবো এখন। তারপরে এখানে কি করে দিয়ে দেবো, লগ ইন টু ভিউ অ্যান্ড এডিট প্রোফাইল। তারপরে নিচে দিয়ে দেবো সাইন। সাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম আসবে আর কি। সো এখানে আমি একটু এটা কেটে দিয়ে দেবো। ইউজার নেমের জায়গায় ধরেন আপনার নাম দিয়ে দিবেন আর কি। সো আমি ধরেন একটা নাম দিয়ে দিলাম আর কি, আমি এডি নাম দিয়ে দিলাম। সো আপনারাও এইভাবে একটা আর কি নাম লিখে দিয়ে দেবেন। নাম লিখে দেওয়ার পর হালকা করে একটু নিচে আসার পরে দেখবেন এখানে সেভ সেটিংসে চাপ দিয়ে দিবেন। উপরে দেখেন সেটিংস সেভ হয়ে গেছে অলরেডি। পিকচারও একটা লাগিয়ে দিতে পারেন আপনারা আর কি, এখানে ক্লিক দিয়ে একটা পিকচার লাগিয়ে দিতে পারবেন। তারপরে নিচে এসে সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে দেবেন, একবারে সিম্পল। তারপরে এখান থেকে আমি কি ব্যাক দিয়ে দেবো, ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন আইডি কিন্তু একবারে ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবেই আপনারা কি কোর্নিজ একটা অ্যাকাউন্ট খুব ইজিলিভাবে খুলতে পারেন। সো আশা করি আপনারা ক্লিয়ার কাটভাবে কীভাবে আসলে একটা কোর্নিজ অ্যাকাউন্ট খুলতে হয় আপনারা বুঝতে পারছেন। সো ধন্যবাদ।